কাবাগর ধ্বংস করতে যাওয়ার ব্যর্থ চেষ্টা এবং অলৌকিকভাবে সেই চেষ্টা আল্লাহ কীভাবে রুখে দিয়েছিলেন সেই ঘটনাটি শুনুন সংক্ষিপ্তভাবে। ইয়েমেনের রাজা আব্রাহার তার নিজের দেশে একটি কাবার মতো একটি গির্জা নির্মাণ করে, যাতে মানুষ কাবাগরে না গিয়ে তার দেশের গির্জায় যায় প্রার্থনা করে। কিন্তু মানুষ কাবাগর থেকে তার গির্জায় যেতে অনীহা জানায়। সেজন্য সে এক বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কায় আগমন করে কাবাগর ধ্বংস করার জন্য। কিন্তু পথিমধ্যেই তার হস্তি বাহিনী মক্কার দিকে আর আগমন না করে বসে পড়ে। তার সকল হাতি এবং সৈন্যবাহিনীকে আবার ফিরিয়ে নিতে চেষ্টা করলে তারা ফিরে যেতে চায়, কিন্তু সামনে অগ্রসর হওয়ার জন্য জোরপূর্বক চেষ্টা করলেও সে হাতি এবং সৈন্যবাহিনী সামনে এগোয় না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় সেই দিন। সেই দিনই আল্লাহর অলৌকিক মহিমাতে আবাবিল পাখিরা উড়ে আসে আকাশ থেকে। প্রত্যেকের পায়ে এবং মুখে কঙ্কর থাকে এবং আবাবিল পাখির সেই কঙ্কর বৃষ্টিতে সকলেই প্রায় মারা যায় সেদিন। এবং এইভাবে ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে প্রায় ৬০,০০০ আব্রাহার সৈন্যকে পরাজিত করে আল্লাহ তাআলা সেদিন অলৌকিকভাবে কাবাগরকে হেফাজত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন ছিল সেদিন। তাই কেউ কেউ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উছিলায় এই অলৌকিক ঘটনাটি আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক।